হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন ওই 7:30টার মতো বাজছে। এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর সবাইকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমাদের বাঙালিদের যেমন পহেলা বৈশাখ আসে বাংলা মাসের হিসাব ধরে, তেমন এখানেও তো ওই এনাদের মাসের হিসাব ধরে প্রথম বছর আসে। তো আজকে না সেই দিনটা, এনারা তো আর ওই বাংলাতে বলে না পহেলা বৈশাখ, তবে এখানকার নিয়মে আজকে হচ্ছে উগাদি। ওই বছরের প্রথম দিন আজকের দিনের পর থেকে না ওই নতুন আম ওঠা শুরু করবে। তারপর ওই কাঁচা আম দিয়ে আমরা যেমন আমের আচার করি, এখানকার লোকেরা ওই পাচ্চারি হিসেবে ওই কাঁচা আম দিয়ে করবে। তো মোটামুটি আজকে না সবার ঘরেই কাঁচা আম পাওয়া যাবে। তো আমার বড় ওই পাশের বাড়ি একজনের ওই গ্রামের জমিতে প্রচুর আম গাছ রয়েছে, তো তার সঙ্গে গিয়েছিল। তো অনেক আমই এনেছে, দেখতে পাচ্ছ। ওই আমগুলো নামিয়ে ঘরটা আমি ঝটপট করে মুছে ফেলেছি, মা ঝাড় দিয়ে দিয়েছিল। আর বাইরেটা তো ধুয়ে ওই আঁকিয়ে দিয়েছি, তা তো দেখতেই পেরেছো প্রথমে। তারপরে আজকে যেহেতু নতুন দিন, নতুন বছরের, এবছরে না নতুন জামা কাপড় খুব একটা কেনা হয়নি। ওই ঘরে প্রচুর নতুন জামা কাপড় রয়েছে। পরে মা আবার এসেছে, মা অনেকগুলোই নিয়ে এসেছে, তো তার জন্য আর এক্সট্রা কেনাকাটি হয়নি। তো এই শাড়িটা আমি পরবো, এটা নতুন মা দিয়েছে। আর ওই মুগ্ধর এই ড্রেসটা ওর মাম্মা আমাকে দিয়েছে, তো এটা পরে নিয়েছে। এবার পরে ওই রেডি হয়ে একটুখানি পুজো করব, তার জন্য ফুল পাতা আনতে যাবে। ওই ড্যাডির জন্য অপেক্ষা করছে। ওই ততক্ষণে না আমি ওই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। পরে ফুল পাতা এনে দিলে ঝটপট করে পুজোটা শুরু করে দিয়েছি, কারণ ওই একটুখানি বেলা হয়ে গেলে পুজোটা করতে আরও অনেকটা সময় লেগে বেলা হয়ে যায়। প্রথমে ওই তুলসী গাছে পুজোটা করে ফেলেছি। এবার ওই ঘরে গিয়ে ঘরে ওই পুজোগুলো করে ফেলবো। আজকে না ওই আমার ঠাকুর ঘরের যে পুজোটা প্রতিদিন করি, সেটার পাশাপাশি না ওই লক্ষ্মী ঠাকুরকে আমি একটু আলাদা করে পুজোটা করব। কারণ ওই আজকে যেহেতু ওই বছরের প্রথম দিনটা, বেশ একটা ভালো দিন। তারপরে আবার ওই একটুখানি সোনা কেনা হয়েছে, তোমরা তো দেখেছো, ওই ছোটো ছোটো করে ভিডিওতে শেয়ার করেছি। তো সেটারই না পুজো করব। এখানকার লোকেরা জানো তো, ওই সোনা, নতুন সোনা কিনে কখনো ঠাকুরকে ঠাকুরের পায়ের সামনে না দিয়ে বা পুজো না করে তারা কখনো ব্যবহার করে না। তো আমি ওই নিয়মটা দেখে না ওইভাবেই একটু করার চেষ্টা করি। তো ভাবলাম আজকে যেহেতু বছরের প্রথম দিনটা, শুরুটা প্রথম ভালো দিয়েই করা যাক। ওই প্রথম কথায় আছে না, প্রথম দিনটা ভালো গেলে সারা বছরটাই ভালো যাবে। তো সেই আশায় ওই আর কি পুজোটা ঠাকুরকে করেই ফেলছি। ঠাকুর ঘরের ওই ঠাকুরের যে আসনটা, সেখানে তো আমি পুজো করে নিয়েছি। এবার এখানে মা লক্ষ্মীকেও একটুখানি পুজো করে নেব। আসলে এখানে তেমন কোনো ভোগ বা প্রসাদ কিছুই দেব না। ওই একটুখানি মায়ের লক্ষ্মীর পায়ে ওই সোনাটুকু দেব, আর একটু ঘটের মতো পাতাবো, আর একটা প্রদীপ ধরাবো আর কি। খুব সিম্পলি করব, একদম ঘরোয়াভাবে। তো ওই আমি যতটুকু নিয়ম টিয়ম জানি, আর ওই যতটুকু মনের ভক্তি নিষ্ঠা দিয়ে করার চেষ্টা করছি আর কি। তো ভুল ত্রুটি তো সবারই হয়ে থাকে, ওই আমারও হতে পারে। তো তোমাদের চোখে যদি কোনো কিছু ভুল মনে হয় অবশ্যই বলো। আর এই পুজোটা না আমি কারো কাছ থেকে শিখে বা দেখে কোনো দিনই শিখিনি বলতে পারো। ওই নিজের মনের থেকে, ভক্তির থেকে ওই যতটুকু যা শুনে করছি, সেটাই ওই তোমাদের সঙ্গে একটু করে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে শেয়ার করি আর কি। মা লক্ষ্মীর ঘর তো আমার ওই ঠাকুর ঘরে সবসময় পাতানো থাকে, ওই বৃহস্পতিবারে আমি পাল্টে দেই। আর এখানে তো আজকে ওই মা লক্ষ্মীকে পুজো করছি, কিন্তু ওই কালকে আবার সকালের দিকে তুলে ফেলবো। ওই ঘরটা তো সবসময় পাতানো হয় না, তাই ওই ঘরটাতে প্রথমে ওই হলুদের গুঁড়োটা গুলিয়ে প্রথম ওই হলুদেরটা দিয়ে দিয়েছি, পরে ওই উপর দিয়ে কুমকুমের ফোঁটা দিয়েছি। কারণ ওই যে কোনো শুভ জিনিসে বা ওই ধরো কোনো জিনিস শুরু করার আগে কোনো জায়গা পবিত্র করার জন্য হলুদটা ভীষণ ভালো কাজ করে আর কি। ওই তার জন্য ঘটে একটু হলুদের ফোঁটাও লাগিয়ে দিয়েছি। আর ওই ঘটে বসানোর জন্য 5টা ওই আম পাতা নিয়েছি, সেখানে প্রথমে গন্ধ চন্দনের ফোঁটা দিয়ে পরে কুমকুমের ফোঁটা দিয়ে নিয়েছি। পরে ওই মা লক্ষ্মীকে মালাটা পরিয়ে বসিয়ে দিলাম। ওই মা লক্ষ্মীর মালাটা না আজকের ওই গাঁথা পাইনি, তো নিজেই গেঁথে দিলাম। তারপর ওই খালি ঘর তো খালি জায়গায় বসাতে নেই, মাটিতে বা কোনো জিনিসে পাত্রের উপর বসাতে হয়। তো তাই ছোটোটা ওই একটা থালা নিয়েছি, সেখানে ঘরটা বসিয়ে দিয়েছি। আর এখানে প্রদীপ রেখেছি, দুটো ওই সলতে রেখেছি, দুটো সলতের মুখ আলাদা আলাদা দিয়েছি, কারণ ওই দুটো আলাদাই জ্বলবে, কিন্তু সলতে দুটো না একসঙ্গে মিশে থাকবে।
তারপর ওই একটা নারকেল ভেঙে না তাতে ওই হলুদ আর কুমকুমের ফোঁটা লাগিয়ে দিয়েছি। এটা যেহেতু ওই দৃষ্টি ভাঙানো পুজোই বলতে পারো, যাতে কোনো সংসারে দৃষ্টি টিষ্টি মানে খারাপ কোনো কিছু না পড়ে আর কি। তো তার জন্য ওই নারকেলটা না শুধু ওইভাবে আর রাখিনি, ওই একটু হলুদের ফোঁটা দিয়েছি যাতে মানে চোখটা না লেগে যায়। হঠাৎ করে দেখবে সাদা কোনো কিছুতে ওইভাবে দিলে কেমন যেন একটু চোখের নজর লাগে, তো সেটা যাতে না পড়ে তার জন্যই ওইভাবে নারকেলটা দেওয়া আর কি। আর ওই প্রসাদ হিসেবে শুধু ওই কিছু মানে একটা থালায় কিছু ওই ফল দিয়েছি। এবার ওই পুজোটা করে নিচ্ছি। মা লক্ষ্মীকে পুজোটা মানে করা বলতে মা লক্ষ্মীকে প্রণাম করে এবার ওই মা লক্ষ্মীর পায়ে ওই সোনা যে জিনিসগুলো মানে এবছর বানিয়েছি, এবছর বলতে ওই মানে পুজোটা করা হয়নি যতদিন, এই 3টে জিনিস তো করলাম, তো ওই 3টে জিনিসই মা লক্ষ্মীর চরণে দিয়ে এবার মা লক্ষ্মীকে প্রণাম করে পুজোটা করে ফেলবো। ওই মা লক্ষ্মী আমার ওই সংসারে যতটুকু ওই আয় ব্যয় করে ওই যতটুকু মানে দিয়েছে বলতে পারো, তো ওই ততটুকু যেন আমার সংসারে এভাবেই ওই আলো করে থাকে, ওই সেটা বলেই আর কি মা লক্ষ্মীর চরণে প্রথমে দেওয়া আর কি। সংসারে যেন কখনো ওই অভাব অনাটন না দেখায়, আর এইভাবেই যেন মা লক্ষ্মী একটু একটু করে ওই সংসারের ধাপটা মানে পেরোতে দেয়, এরকমটাই যেন করতে পারি প্রতি বছর। ওই আর্থিক মানসিক সুখ শান্তিটা সবসময় যেন এরকমটাই বজায় থাকে। তো এই বলেই মা লক্ষ্মীর চরণে মানে সবটা সমর্পণ করা আর কি। কিছুদিন আগে তো তোমরা দেখলেই ওই মুগ্ধর জন্মদিনের উপলক্ষে ওর বাবা একটা মালা ওকে কিনে দিয়েছে, তো সেটা আর ওই আমার বাবা যে চেনটা আমাকে দিয়েছিল সেটা চেঞ্জ করে আমি আর একটা নতুন মালা এনেছি, তো সে দুটোই মায়ের পায়ে দিয়েছি। আর এই গলারটা না আমি মাকে একটু পরিয়ে দেব, পরিয়ে দিয়ে তারপরে ওই পুজোটা করব, কারণ এটা না ওই পায়ের কাছে রাখা যাচ্ছিল না, তো দেখলাম পরিয়ে দিলে না বেশ ভালো লাগবে। অনেকের কাছে এটা মানে অনেক রকম যুক্তিকর মানে অযুক্তিকর ব্যাপার হতে পারে বা সোয়াপও মনে হতে পারে, তো আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, তো সেটাই তোমাদের একটু একটু করে শেয়ার করেছি। আসলে কি বলো তো, সবারই তো মনের মানে নিজস্ব একটা ব্যক্তিগত মতামত থাকে, তো সবার মনের মতামতের সঙ্গে যে সবারটা মিল হবে সেটা তো নয়, তাই ওই আগে থেকেই বলছি, যদি কারো খারাপ লাগে তার জন্য তো কিছু বলার নেই, আর যদি কিছু মানে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। ওই নিজের সামর্থ্য মতো ওই মা লক্ষ্মীর সামনে যতটুকু সাজিয়ে গুছিয়ে দিতে পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি, তো সেটা দিয়েই মা লক্ষ্মীর পুজোটাকে সম্পূর্ণ করে নিয়েছি। তো নতুন বছরে না মা লক্ষ্মী তোমাদের সবারও মঙ্গল করুক এই কামনাই করি, তোমাদের সবারও প্রথম দিনটা থেকে সারা বছরটা ভালো যাক। এই ছিল আজকে ওই আমার ঘরোয়াভাবে মা লক্ষ্মীর পুজো করা, মানে প্রথম দিনে বছরে প্রথম দিনটায় পুজো করা। ওই ঘরটাকে এইভাবে তো পাতিয়ে দিয়েছি, আর এইভাবে এখানে তো যে বললাম একদম সাধারণভাবে পুজোটা করেছি, খুব একটা ওই জাঁকজমক করে বা কোনো মানে বিশেষ কোনো জিনিসপত্র দিয়ে আর করতে পারিনি, ওই একদম উপস্থিত মতে যতটুকু পেরেছি ততটুকু দিয়ে করেছি। আর এইটা হচ্ছে ওই আমার ঠাকুর ঘরের পুজোটা। তো দু জায়গায় তো পুজো করা হয়ে গেছে। এখানে ওই একটা প্রদীপে দুটো সলতে দুটো মুখ নিয়ে প্রদীপটাও জ্বলছে বেশ ভালো। ঠিক এইভাবেই যেন ওই আমাদের প্রত্যেকের জীবনে ওই সুখের প্রদীপটা সারাটা বছর জ্বলে থাকে। তো এই দেখো ঠাকুর পুজো করার পরে যেন তো এখন আর আমার প্রসাদ তুলতে হয় না, আমার মুগ্ধই কখন তুলে যে খেয়ে ফেলে সেটা নিজেও বুঝতে পারি না। ওইখানে প্রসাদ এনে খাওয়া শুরু করে দিয়েছে। আর একটা কি বলো তো জিনিস, এই দেখো আমাদের স্কুটার, এটা না অনেকের কাছে একদম তুচ্ছ জিনিস মনে হতে পারে, কিন্তু আমার কাছে না এটা ভীষণ একটা দামি জিনিস বলতে পারো। জীবনের ওই বর ছোটোবেলা থেকে না অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, তো ওই নিজের পায়ে দাঁড়ানোর পরপরই বিয়ে করার পরে ওই স্ট্রাগলের হাতটাই বলতে পারো আমি ধরেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে জীবনে অনেক ওঠানামা অনেক কিছুই দেখেছি। তো ওই করতে করতে 7টা বছর কেটে গেছে ঠিকই, কিন্তু ওই 3 বছরের সময় আমার সংসার জীবনের আর কি 3 বছরের সময় আমাদের জীবনে এসেছিল। এই আসার আগেও জানো তো আর একটা স্কুটার ছিল আমাদের, তো সেটা না ওই বললাম সংসার জীবনে বা সবারই প্রত্যেকের জীবনে ওঠানামা বলে কিছু থাকে, তো তখন তাকে বিদায় দিয়ে দিতে হয়েছিল। তারপর একে কেনা আজকের দিনেই কিনেছিলাম, তো ওর আজকে কিন্তু 4 বছর হলো, আজকে ওর জন্মদিন। তো ওকে ওই একটুখানি ওই পুজো টুজো করে দিয়েছি। ওই এখনও যেমন আমাদের একদম বন্ধু হয়ে রয়েছে, সারা জীবনটা এরকমটাই থাক আর কি, এই কামনা ঈশ্বরের কাছে।
আর তারপর সকালবেলা তো দেখলেই প্রচুর আম এনেছে গতকালকে বর, তো ওই ভাই বলছিল একটু মাখাতো, একটু দেখি খেয়ে। আর এগুলো না নারকেলে আম, জানো তো, এটা কিচ্ছু হয়নি ভিতরে, দেখেছো তো, আরও 4 ডাবল বড় হয়। তো এটা না খেতেও পুরো নারকেল আমের মতো, পুরো একদম ওই নারকেলটা খেতে যেমন হয় কাঁচা নারকেলটা ঠিক সেরকম। মানে এক বিন্দু তো টক ছিলই না, আরও মিষ্টি মিষ্টি, খুব একটা আমার কাছে ভালো লাগেনি, কারণ ওই আমার একটুখানি হালকা টক মিষ্টি হবে ওই ধরনের আম খেতে ভালো লাগে। প্রথমে ভাইয়ের কথা শুনে না খোসা সহ কেটেছিলাম, কারণ এইভাবে যে রাস্তাঘাটে বিক্রি করে ওইভাবে খাবে, তো মানে খোসাটা না প্রচুর মানে মোটা ছিল। পরের ওই পুরো আমটাই জানো তো আমরা 3 জনে মিলে খেয়ে ফেলেছি, পরেরটাই খোসা ছাড়িয়ে দিয়েছিলাম। আর এই আম খেতে না জানো তো শুকনো লঙ্কার ওই বিট লবণের না কোনো প্রয়োজনই পড়েনি, এতটাই আর কি মিষ্টি ছিল। তো ওই মুগ্ধ আর কি ওর মামাকে খাইয়ে দিচ্ছিল, ওর বাবাকে খাওয়াচ্ছিল। তো এই আজকে আমার ভিডিওটা ছিল। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলের নতুন বছরের প্রথম দিনটা থেকে সারা শেষ দিনটা পর্যন্ত ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। আজ তবে এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে অবশ্যই আমার পাশে তোমরা সবাই থেকো।